চিকেন ফ্রাই একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করে নেবে। কেএফসি বিএফসি স্টাইলে একদম কম খরচে, দোকান থেকে বেশি দামে না কিনে একদম সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিতে পারো। তো আমার সঙ্গে থাকো, ছোট্ট একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এখানে দেখো আমি বোনলেস চিকেন সরু সরু করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। নিয়েছি ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়েছি লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়া। আমি কালোটা নিয়েছি, তোমাদের কাছে সাদাটা থাকলে সেটা দিয়ে দেবে। দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখানে সয়া সস আমি দিয়েছি হাফ চা চামচ, আমি কিন্তু পরিমাণটা লিখে দিচ্ছি। আর টমেটো সস দিয়েছি 1 চা চামচ। এই সমস্ত কিছু না আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি প্রথমে ডিমটা দিতে ভুলে গেছি, তো পরে ডিমটাকে দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমটা যেন চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। তো দেখো সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার এই চিকেনটাকে এক পাশে রেখে এখানে একটা বাটিতে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। তারপরে নিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার কিন্তু একদমই পরিমাণে কমটা নেবে, কিন্তু স্কিপ করা যাবে না। তারপরে দিয়েছি নুন। আবারও এখানে একই মশলা অ্যাড করব, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আর আমার কাছে এখানে তোমার আদার গুঁড়া ছিল, সেটা দিয়েছি। তোমাদের কাছে না থাকলে কিন্তু পেস্ট কিছুতেই ব্যবহার করবে না, স্কিপ করে যাবে। আর রসুনের গুঁড়াটা ছিল না বলে আমি দিইনি। তো এবার সমস্ত কিছু মিশিয়ে আমি না এখান থেকে অনেকটা পরিমাণ আলাদা করে রেখে দিয়েছি, আর বাকিটা আমি তোমার মিক্সড করে নেব। তো এই চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে এবার যে মিক্সারটা আছে তার সাথে আমি ওই যে প্রিমিক্স আছে ময়দার, সেটা দিয়েছি। দিয়ে একটু একটু জল দিয়ে বেশ একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের পরিমাণটা দেখো একদম পারফেক্ট। এবার এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে ময়দার সাথে একটু চেপে চেপে হাত দিয়ে কুট করে নেবে, তাহলে ওই যে লেয়ারটা, সেই লেয়ারটা কিন্তু অসংখ্য লেয়ার আসবে। তো এইভাবে কিন্তু আমি ময়দার সাথে এক পিস করে নেব আর কোট করে নেব। কোডিংটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। চিকেনের সাথে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে কোডিংটা করতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো আসবে, না হয় কিন্তু লেয়ারগুলো আসবে না। তোমরা দেখতেই পাচ্ছ এক এক চিকেনের পিসে কিন্তু অনেকগুলো করে লেয়ার এসেছে। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কুট করে নেব। তবে হ্যাঁ, এগুলো কুট করার পর কিন্তু রেস্টে একদমই রাখবে না, সাথে সাথে ফ্রাই করে নেবে। এবার সাদা তেল গরম করে আমি ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম হিটে। তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য লেয়ার এসেছে। এই পদ্ধতিতে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো ঘরেই একদম অল্প খরচে। আর দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে। তোমরা একদম সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিতে পারো। তো আমার সমস্তগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে তোমরা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখো। কাউকে খাওয়ালে কে বিশ্বাসই করবে না যে এটা তোমরা ঘরে তৈরি করেছে, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেয়। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।